রোজকার ব্লগের থেকে আজকের দিনের ব্লগটা কিন্তু আমার কাছে একটু আলাদা। তার কারণ অন্য দিন আমি ব্লগ শুরু করি সকাল থেকে, কিন্তু আজকের আমি ব্লগটা শুরু করছি সন্ধ্যাবেলা থেকে। তো তোমরা দেখতেই পাচ্ছ যে আমি তোমাদের দাদাভাই চলে এসেছি একটা মুদিখানার দোকানে। তো এই দোকান থেকেই তোমাদের দাদাভাই বেসিক্যালি আর কি জিনিসপত্র মাল মানে সবজি, তারপরে মুদিখানার জিনিসপত্র টুকটাক কেনে আর কি। এখন যেহেতু মাসের বাজার মানে কি করে নিচ্ছে একেবারে উপরে দাদার কাছ থেকে, তো সেই কারণে আর খুব একটা মুদিখানার জিনিসপত্র দরকার হয় না। এই টুকটাক সবজি টবজি নেওয়া হয় এখান থেকে, চাল এইসবই আর কি নেওয়া হয়। তো যাই হোক, আমরা কিন্তু আজকে চলে এসেছি বিশ্বকর্মা পুজোর বাজার করার জন্য। বিকজ আমাদের বাড়িতে মানে আমার শ্বশুর বাড়িতে এই বছর প্রথম বছর বিশ্বকর্মা পুজো হবে, আর সেইটা কিন্তু করছে আমার বড়মশাই। যেহেতু ও এখন থেকে রঙের ঠিকাদারি করতে শুরু করেছে, তো এই দিনটাতে প্রত্যেক রঙের ঠিকাদারকেই তার লেবার মিস্ত্রি মানে যারা আছে, মানে যারা আর কি তাদের কাছে কাজ করে, তো তাদেরকে খাওয়াতে হয় একটু আনন্দ আর কি, বছরে একটা দিন। বিকজ সারা বছর তাদের কাছ থেকে টুকটাক ইনকাম হয় ঠিকাদারদের, তো সেই কারণে বছরে একটা দিন তো তাদের একটু আনন্দ দেওয়াটাই আর কি বেসিক জিনিস। তো যাই হোক, তো সেই কারণেই তোমার দাদাভাই এবছর প্রথম বছর ওর, তো এই বছরেই ও খুব মন দিয়ে মানে নিষ্ঠাভাবে পুজোটা করার ডিসিশন নিয়েছিল। তো প্রথমে বলেছিল যে হয়তো পুজোর জোগাড়টা করে উঠতে পারবে না, কারণ কয়েকদিন যাবৎ মানে গত কয়েকদিন ধরে কাজের অবস্থাটা একটু খারাপ যাচ্ছিল। আর তাছাড়া মাঝখানে যখন এই কয়েকদিন আগে প্রচুর বৃষ্টি হচ্ছিল, মানে তখন তোমার দাদাভাই একভাবে বাড়িতে ছিল, তো কাজের অবস্থাও একটু খারাপ হয়ে আছে, যার জন্য ভাবছিল আর কি পুজোটা হয়তো করতে পারবে না। তো করতে পারবে না করে বিশ্বকর্মা ঠাকুর তার পুজোর জোগাড় নিজেই করে নিয়েছে। তো যাই হোক, তো ঠিক মানে কি বলবো তোমাদেরকে, পুজোর আগেই বেশ কয়েকটা ডিজাইনের কাজ এসে গেছিলো বলে পুজোটা সুষ্ঠুভাবে হচ্ছে। আর এখানে তোমার দাদাভাই এইসব খাওয়া খরচ, পুজো টুজো এই সমস্ত খরচ টরচ সব দেবে। আর আমার বড় ভাসুর দেবে বক্সের যে খরচটা আর কি, বিশ্বকর্মা পুজোয় সবাইকে একটু নাচ গান করে, একটু ডিজে আনে, বক্স নিয়ে আসে আর কি গানের জন্য, তো ওই বক্সের খরচটা আমার বড় ভাসুর দেবে। তো দেখো, এখানে মালপত্র নেওয়া হয়ে গেছে, আর আমার বড়মশাই এখানে কর করে 3টে 500 টাকার নোট, 1,500 টাকার মানে দিয়ে দিয়েছে। অ্যাকচুয়ালি বিল 1,500 টাকা হয়নি, হয়েছে 1200 কি 1300 সামথিং এরকম কিছু একটা হবে। তো মানে খুচরো ছিল না বলে এইটাই দিয়েছে। তো এখন দেখো এই যে এসব কাজু কিশমিশ, তারপর চিনি, মিছরি, এগুলো সব নেওয়া হচ্ছে। কারণ মিছরিটা নেওয়া হচ্ছে, তোমাদের মনে প্রশ্ন আসতেই পারে মিছরিটা কী কাজে লাগবে। মিছরিটা আসলে নেওয়া হচ্ছে পায়েসে দেওয়ার জন্য, কারণ আমি পায়েসে চিনি ইউজ করি না। চিনি ইউজ করলে কালারটা একটু মানে ফ্যাট হয়ে যায়, আর মিছরি ইউজ করলে পায়েসের রঙটা পুরো সাদা ধবধবে থাকে। তো যার জন্য আর কি আমি মিছরিটা ইউজ করি। সাদা করতে চাইলে মিছরি ইউজ করি, আর একটু লালচে করতে চাইলে তখন তো নলেন গুড় দেওয়াই যায়। তো তারপর দেখো, এখানে বাজার করা মোটামুটি সমস্ত কমপ্লিট। তো আর এখানে হচ্ছে এত ভারী ব্যাগটা তোমার দাদাভাই নিয়ে যেতে পারবে না বলে, তো সবজি বাজারটা আর কি ওই দোকানেই রেখে গেছে। তো এখান থেকে এইবার আমরা যাব হচ্ছে ঠাকুরের দোকানে। তো এখানে দেখো এই যে এই বাজারের অবস্থাটা এতটা খারাপ, আসলে সবজি বাজার মাছ বাজার সব একসঙ্গে, তো আর বৃষ্টিও হচ্ছে কয়েকদিন ধরে, রোজই বৃষ্টি হচ্ছে। আজকে বিকালবেলাটা একটু থেমে আছে, যার জন্য আর কি বৃষ্টি মানে কাদাগুলো এরকম অবস্থা হয়ে গেছে, মানে রাস্তাগুলো। তো তারপরে দেখো, এখানে আমরা চলে এসেছি ঠাকুরের দোকানে। এখানে আমি ঠাকুর চয়েস করছিলাম, বাট দোকানে মোটামুটি ভিড় ছিল, ওদিক থেকে দেখতে পাচ্ছিলাম না বলে আমরা একটু ভিতরের দিকে চলে এসেছি। বেশ বড় বড় ঠাকুর রয়েছে। প্রথমে আমরা ভেবেছিলাম যে বড় ঠাকুরই নেব, তারপরে মানে সবাই মিলে সিদ্ধান্ত নেওয়া হলো যে বড় ঠাকুর না, ছোট ঠাকুরই নেব। বাট দোকানে এসে তোমাদের দাদাভাই আর আমার দুজনারই মতটা একটু চেঞ্জ হয়ে গেল, যে যেই টাকায় আমরা বড় ঠাকুর মানে ছোট ঠাকুর নিচ্ছি, তার থেকে 10-20 টাকা বেশি দিলেই বড় ঠাকুর নেওয়া হয়ে যাবে। তো তোমাদের দাদাভাই বললো শুধু কেন তাহলে ছোট ঠাকুর নিতে যাব, তো বড় ঠাকুরই নেওয়া যাক। তো দেখো, এখানে কত রকমের ঠাকুর আছে। এখানে কিন্তু সব কটাই বেশ সুন্দর লাগছিল, বাট আমি একটু নিচে বসে ভালো করে ঠাকুরের চোখটা দেখতে চাইছিলাম, মানে ঠাকুর ঠিকঠাক দিকে তাকিয়ে আছে কি না, মানে ঠিকঠাক মানে ঠাকুরের চোখ টোক ঠিক আছে কিনা, যার জন্য আমি এই যে নিচে বসে ঠাকুরের চোখটা দেখছিলাম।
তো প্রথমে তো আমি মানে বুঝতেই পারছিলাম না, তো তারপরে একটা ঠাকুর পছন্দ করা হলো। তারপরে যে দোকানদার আছে, যে দাদু আর কি, তো তাকে বলা হলো যে একটু ঠাকুরটা বেছে দাও, মানে কোন ঠাকুরের চোখটা সুন্দর আছে। তো মানে তারপরে তিনি আর কি বেছে দিয়েছিলেন আমাদেরকে ঠাকুরটা। আমি এটা দেখছি ঠিকই, বাট এটা কিন্তু আমি নিইনি। মানে এই ধরনের কাপড় পরানোই খুঁজছিলাম, বাট এই মানে এই শাড়ি দিয়ে পরানো রয়েছে ধুতি টুতি, এগুলো এই ঠাকুরগুলো শেষ হয়ে গেছিলো। এই দুটোই ছিল, এই যে দুটো যে দেখতে পাচ্ছ এই দুটোই ছিল, কিন্তু এই দুটো ঠাকুরের চোখ খুব একটা সুন্দর ছিল না, যার জন্য আমরা এই দুটো ঠাকুর নিতে পারিনি। এই যে পিঙ্ক কালারের যে মাথায় পাগড়ি পরানো রয়েছে, এই যে পিঙ্ক কালার আর অরেঞ্জ কালারের যে দুই দিকে ওড়না টাইপের দেওয়া আছে, আমরা ওই ঠাকুরটাই নিয়েছিলাম। ওই ঠাকুরটাই আমার খুব পছন্দ হয়েছিল। পেছনের ঠাকুরটাও পছন্দ হয়েছিল, তো দেখলাম এই ঠাকুরটার মানে চোখের তাকানোটা খুব সুন্দর, তারপরে ওই ঠাকুরটাই নেওয়া হলো। আর ওই যে ওই দাদু গিয়ে পেছনে ওই যে দেখতে পাচ্ছ পেছনের দিকে দোকানের ভেতরে ওই যে ঠাকুরটা গিয়ে রেখে এসেছে আলাদা করে। আর তোমাদের দাদাভাই মানে আর যেসব দশকর্মার জিনিসপত্র লাগবে সেগুলো নিচ্ছিল। তো ও মানে ও ভেতরে ছিল, তো আমি একটু বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিওগুলো করে দিচ্ছিলাম। তো দেখো এখানে এই যে সমস্ত কিছু নেওয়া হবে, আবার ঘট টট লাগবে, এই যে ঘটও নিয়ে নিচ্ছে। এই ঘটটাও নিচ্ছে ঠাকুরের সামনে বসানোর জন্য। আরও কয়েকটা ছোট ছোট ঘট নিয়েছে, 4টে ঘট। ওগুলো হচ্ছে দরজার সামনে, মানে দুটো দরজার পাশে দুটো দুটো করে 4টে ঘট নেওয়া হয়েছে। তো এই যে এই ঠাকুরটা অ্যাটলিস্ট আমরা সিলেক্ট করেছি, মানে হ্যাঁ ঠাকুরটাও খুবই পছন্দ হয়েছে। কিন্তু মানে তোমাদেরকে আমি কি বলবো, যে একটা খারাপ জিনিস হয়েছে বটেই, কিন্তু সেটা কি হয়েছে সেটা তোমাদেরকে আমি আজকে বলবো না, সেটা তোমাদেরকে আমি ভিডিও শেষে বলবো। আর এই ভিডিওটা কিন্তু একদিনে হবে না, এই মানে অনেক বড় ভিডিও, তো এই ভিডিও 2-3টে পার্ট করে তোমাদেরকে দেখাতে হবে। তো যার জন্য ভিডিওর শেষের দিন, মানে এই পুজোর ভিডিও যেদিন শেষ দিন দেবো আর কি, সেদিন আমি তোমাদেরকে বলে দেবো যে সমস্যাটা অ্যাকচুয়ালি কী হয়েছিল। তো যাই হোক, তো তারপর দেখো এখানে চাঁদমালা সিলেক্ট করা হচ্ছে। আমি দেখাচ্ছিলাম একটা অন্য চাঁদমালা, আর এখানে পছন্দ করা হয়েছে এই যে এই বেলপাতা টাইপের যে চাঁদমালাগুলো, ওগুলো পছন্দ করা হয়েছে। আর এই যে যে মালাগুলো দেখতে পাচ্ছ, এই যে হলুদ সাদা, এই মালাগুলো আমি পছন্দ করেছিলাম, বাট মালাগুলো প্রচুর বড়। তো আমি মানে জিজ্ঞেস করছিলাম যে এই সাইজের মালা ছোট আছে কিনা, বাট এই সাইজের মালা ছোট ছিল না, যার জন্য দিতে পারিনি। তো এই মালাটা দিয়েছে ওই যে দাদু। তো এই দাদু আর কি আমাকে ছোটোবেলা থেকে চেনে, আর তাছাড়া আমার মায়ের বাড়ির পাশেই দাদুর বাড়ি, তো সেই জন্য আর কি খুব ভালো করেই চেনে, আমাকেও চেনে, তাছাড়া তোমার দাদাভাইকেও চেনে। আর ছোটোবেলায় আমি এই দাদুর দোকানে আসতাম আমার দিদার সঙ্গে বাজার করতে, তো একটা বেশ ভালোই মানে চেনা জানা সম্পর্ক আছে। তো যাই হোক, তো তারপর দেখো এই যে ঠাকুরের গলায় এই মালাটা পরিয়ে দেখছিল যে মাপটা ঠিক আছে কিনা। এই ঠাকুরটা কিন্তু আমরা নিয়েছি ওই যে পেছনে বসানো, যেহেতু একই মাপের ঠাকুর বলে তাই একটু গলায় পরিয়ে দেখছিল মাপটা ঠিকঠাক আছে কিনা। তো এই দোকানে ঠাকুর নেওয়া শেষ হয়ে যাওয়ার পরে এখন তোমাদের দাদাভাই গেছে ওই দোকানে, ওইটাও ওই দাদুর দোকান আর কি, তো কিছু টুকটাক জিনিসপত্র নিতে গেছিলো। তো তারপরে আমাকে সবজির দোকানে পাঠিয়ে দিয়ে তোমাদের দাদাভাই বললো তুমি যাও, আমি ঠাকুরটা নিয়ে আসছি। তো এখানে দেখো মুখ টুক বেঁধে সমস্ত কিছু রেডি করে দিয়েছে। তো এই যে দাদাকেও দেখাচ্ছিলো ঠাকুরের সাইজটা ঠিক আছে কিনা। তো এখন ওই যে ঠাকুরটা ওইখানে বসিয়ে দিচ্ছে তোমাদের দাদাভাই, আর ঠাকুরটা নিয়ে যেতে হবে আমাকে, মানে আমাকে তোমাদের দাদাভাই মানে ও তো আর কি সাইকেল চালাবে, আর তাছাড়া এই যে সবজির ব্যাগ ট্যাগ সমস্ত কিছু রয়েছে ও নেবে, তো সুতরাং ঠাকুরটা আমাকেই নিতে হবে। তারপর দেখো আমরা ঠাকুর নিয়ে বাড়িতে চলে আসার পর এখানে যে বক্স নিয়ে চলে এসেছে, আর তোমাদের দাদাভাই এসছে একটা প্লাস্টিক নিতে আর কি, প্লাস্টিকের যে পলিথিনগুলো আছে ওগুলো নিতে এসছে, বিকজ মানে বক্সের তারের একটা জায়গায় লিক ছিল, তো সেই কারণেই প্লাস্টিকটা দিয়ে কভার আপ করা হবে, যার জন্য একটা প্লাস্টিক নিতে এসছে। তো প্রত্যেকটা যে কটা প্লাস্টিক দিচ্ছি সে প্লাস্টিকগুলোই ভিজে, যার জন্য ও নেয়নি আর কি, মানে কি বলবো মাস্কিং টেপ দিয়ে ওগুলো কভার করে দেবে। আর দিভাই দেখো এখানে মানে রান্নার জিনিসপত্র কাটাকুটি করছে, আজকে রাত্রে রান্না হবে ডিম। আর এখানে দেখো আমার ঋষি অলরেডি একটা ডিম খেতে কিন্তু শুরু করে দিয়েছে। ডিমগুলো আসলে রান্নার জন্য সিদ্ধ করা হয়েছিল, আর আমি ডিমগুলো ছাড়িয়ে আর কি রেখে দিয়েছিলাম, আর ঋষি নিয়ে খাওয়া শুরু করে দিয়েছে। আর দেখো দেখতে না
দিতে আমার শাশুড়ি মাও চলে এসেছে। আমার শাশুড়ি মা আসার ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, উনি আসলে খুব টায়ার্ড ছিল তো, যার জন্য আর ভিডিওটা শেয়ার করা হয়নি। তো যাই হোক, তো তারপর দেখো এই যে এই মানে এই শাড়িটা মানে এই শাড়ির বদলে একটা পিঙ্ক কালারের শাড়ি দিয়েছিল, বাট এই পিঙ্ক কালারটা আমার পছন্দ হয়নি বলে এই শাড়িটা দিয়েছিল আমাকে। তো যাই হোক, তো তারপর দেখো এই যে ব্লাউজটাও নিয়ে এসেছিলো, আর ওই লাল শাড়িটাও আমাকে দিচ্ছিল আমার শাশুড়ি মা, বাট আমি এই ধরনের শাড়ি পরি না। তো যাই হোক, তো মা বলছিল যে আর কি তুমি ভিডিও টিডিও করো, তো এই শাড়িটা নাও, শাড়িটা পরলে ভালো লাগবে। তো সেই কারণে মা দিচ্ছে যখন, তাই আর না করিনি। আর এই যে এই দিভাইয়ের হাতে যেটা, সেটা হলো রিজুর একটা শেরওয়ানি। তো ওকে আর কি আমার মাসি শাশুড়ি দিয়েছে পরার জন্য রিজুকে। আর আমার শাশুড়ি এই যে দুটো পরপর কুর্তি দিয়ে দিল আমার কাছে। আর এর মানে আমার শাশুড়ি দেখো আমাকে জামা কাপড়ে পুরো চাপা দিয়ে দিচ্ছে, মানে অলরেডি দেখো মানে কি বলবো আর কি, বুক পর্যন্ত উঠেই এসেছে জামা কাপড়ের মানে পাহাড়টা অলরেডি। তো এই যে পিঙ্ক না সরি এই ব্লু কালারের কুর্তিটা আমাকে দিয়েছিল, আর রেড কালারের কুর্তিটা দিভাই নিয়েছে। আর আমাকে বলছিল রেড কালারটা নিতে, বাট আমি রেড পরি না বলে তাই আমি রেড নিলাম না, ব্লুটাই নিয়েছি। আর এখানে এই যে ইয়েলো কালারের জামাটা ঋষির জন্য এনেছে, বাট একটু বড় হয়ে গেছে। আমি মাকে বলছিলাম কে পরবে মা এটা, ঋষি পড়বে না ঋষির বাবা পড়বে? তো মা বলছিল কেন একটু বড় হয়ে গেছে? আমি হয়েছে তো বললো না রেখে দাও, আমি পাল্টে নেবো। তো আমি বললাম থাক ঠিক আছে, এনেছো যখন থাক, বড় একটু বড় হলে দরকার পড়লে সামনে বছর পড়বে। তো যাই হোক, তো তারপর দেখো ওখানে জামা কাপড় সিলেকশন শেষ হয়ে যাওয়ার পরে এখানে দেখো এখন কিন্তু বেশ অনেকটা রাত হয়ে গেছে, আর এখানে হচ্ছে সবাই মিলে এখন আলপনা করার কাজে ব্যস্ত হয়ে পড়েছে। তো এই যে এখানে মানে ও ঠাকুরটা ওখানে বসানো হয়েছে, আর আমার ভাসুর আর কি আলপনা করছে। আর এই যে ফুলগুলো গিয়ে আমি আর তোমাদের দাদাভাই গিয়ে নিয়ে এসেছি, মালা আছে, ফুল আছে, সব কিছু আছে, মানে গেট সাজানো, তারপর ঠাকুরের ওখানে সাজানোর জন্য। আর এখানে ঋষি চলে এসছে ফোন নিয়ে, ও কার্টুন দেখবে তাই। তো এখানে এসে দেখে সবাই বসে রয়েছে, তো ও আর ঘরে থাকে কি করে, তো সেই কারণে দেখো এখন ও চেয়ার নিয়ে বসবে বলে শুরু হয়ে গেছে। তো চলো প্রথম পার্ট আজকে এখানেই রাখছি, দেখা হবে দ্বিতীয় পার্টের সঙ্গে।